শুনছেন ঠাকুরমার ঝুলি থেকে নেওয়া গল্প মায়াবী পরীর জাদু। হরিশপুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যে এক কাঠুরে বাস করত। কাঠুরে বন থেকে কাঠ কেটে এনে শহরে বিক্রি করে সংসার চালাতো। কাঠুরের সংসারে ছিল তার বউ আর 10 বছরের এক ছেলে। কাঠুরের ছেলে তাকে ছেড়ে এক দণ্ডও থাকতে পারত না। বাবার সঙ্গে সে বনে যেত, আবার বাবার সঙ্গেই ফিরত। এর জন্য কাঠুরেও বেশ সুবিধা হতো। কাঠুরে কুড়ুল কাঁধে আর ছেলে একটা ঝুড়িতে দুজনের ভাত তরকারি মাথায় করে বনে নিয়ে যেত। সন্ধেবেলায় কাঠুরে কাঠের বোঝা মাথায় করে আর তার ছেলে কাঠের কুচি ঝুড়িতে বোঝাই করে সেই ঝুড়ি মাথায় নিয়ে বাড়ি আসত। পরে কাঠুরের বউ সেই কাঠের কুচি দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করত। কাঠুরের ছেলে সঙ্গে না গেলে এই কুচিগুলো কাঠুরে আনতে পারত না। কাঠুরেকে হাড় ভাঙা পরিশ্রম করতে হতো। একটা দিনও তার ফাঁকি দেবার উপায় ছিল না। কাঠ কাটা বন্ধ করলেই তার সংসারে অনাহার নেমে আসবে। এভাবেই দিন চলে যাচ্ছিল। কিন্তু হঠাৎ এর 4 বছর পর কাঠুরে একদিন মারা গেল। তখন তার ছেলে বৈজনাথের উপরেই সংসার চালাবার ভার পড়ল। বৈজনাথের বয়স সবে তখন মাত্র 14 বছর। এত ছোট্ট বয়সে ছেলের পক্ষে 4 মাইল দূরের শহরে গিয়ে কাঠ বিক্রি করা খুবই কষ্টকর ব্যাপার ছিল। কিন্তু তাকে তো ঘরে বসে থাকলে চলবে না। বসে থাকলে খাবে কি? শুধু তো তার খাওয়া নয়, মাকেও খাওয়াতে হবে। কাজেই কুড়ুল কাঁধে নিয়ে তাকে বনে যেতেই হলো। বনে যাবার সময় তার এক হাতে কুড়ুল থাকে আর এক হাতে থাকে গামছায় বাঁধা খাবারের পাত্র। তাতে থাকে ভাত, আলু ভাতে আর একটা তরকারি। বড় গাছ বৈজনাথ কাটতে পারে না। ছোট ছোট গাছ কাটে আর ছোট ছোট বোঝা মাথায় করেই বাড়ি ফেরে। তাতে বেশি পয়সা সে রোজগার করতে পারে না। অবশ্য সংসারে একটা লোক তার বাবা মারা যাবার পর কমে গেছে, তাই আগের চেয়ে খরচ একটু কমেছে। কাঠ বেচে বৈজনাথ এখন যা পায় কোনো রকমে দুজনের তাতে চলে যায় দিন। প্রতিদিনের মতো এমনি একদিন কাঠ কাটতে গেছে বৈজনাথ। গভীর বনের মধ্যে দিয়ে বয়ে চলেছে এক ক্ষীণকায়া নদী। সেই নদীর ধারে অনেক ছোট বড় গাছ আছে। সেখানেই বেশিরভাগ ক্ষেত্রে কাঠ কাটে বৈজনাথ। 2 দিন আগেও সে এখানে এসেছিল, আজ আবার এলো। নদীর ধারে একটা পরিষ্কার জায়গায় বসে দুপুরের খাবার খেতে খেতে সে ভাবতে লাগলো কোন গাছটাকে সে আজকে কাটবে। ভাবতে ভাবতে একটা গাছ বেছে নিয়ে যেই সে গাছটাকে কাটতে যাবে অমনি কে যেন কেঁদে উঠল বলে তার মনে হলো। কান্নাটা মেয়ে মানুষের। কোনো মেয়ে যেন কেঁদে উঠল। কুড়ুলটা নামিয়ে বৈজনাথ কে কাঁদলো সেটা খুঁজতে গেল। দূরে নয়, মনে হলো একেবারে তার সামনেই কে যেন কেঁদে উঠল। কে কাঁদলো? কই, এখানে তো কেউ নেই। তবে কি তার শোনার ভুল হলো? তার মনে হলো হয়তো কোনো পাখি টাকির ডাককে সে কান্না ভেবে ভুল করেছে। তাই আবার সে কুড়ুল তুলল গাছ কাটবার জন্য। আবার তার কানে গেল সেই মেয়েদের কান্নার শব্দ। এমন আজগুবি ঘটনার জন্য সে কেমন যেন বিহ্বল হয়ে পড়ল। হ্যাঁ, সে খানিকটা ভয় পেয়ে গাছটার কাছ থেকে পিছিয়ে এলো খানিকটা। কিছুটা দূরে দাঁড়িয়ে ভাবতে লাগলো। ভাবতে ভাবতেই তার চোখ গেল নদীর ধারে সেই পরিষ্কার জায়গাটার দিকে, যেখানে তার খাবার রাখা ছিল। আর এক আশ্চর্য ব্যাপার সে দেখতে পেল। সে লক্ষ্য করলো তার গামছার বাঁধন খুলে কে যেন তার খাবারের থলিটা বের করছে। বের করে ভাত তরকারি সব একসঙ্গে মাখছে।
তারপর সে এক আশ্চর্য ঘটনা দেখল। সে দেখল ওই থালা থেকে মুঠো মুঠো ভাত খানিকটা উপরে উঠে গিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে কোথাও, যেন কেউ খেয়ে ফেলছে। দেখে বৈদ্যনাথের এটাই সুস্পষ্ট মনে হলো কোনো একজন অদৃশ্য লোক থালা থেকে ভাত তুলে খাচ্ছে। সে ভয় পেয়ে গেল। আজ যে কার মুখ দেখে বৈদ্যনাথ উঠেছে কে জানে, যার জন্য এমন সব আশ্চর্যজনক ঘটনা সে এখন প্রত্যক্ষ করছে। বৈদ্যনাথ বরাবরই সাহসী প্রকৃতির, ভয়টা তার খুব বড় একটা নেই। সে যখন বুঝেছে যে কোনো একজন অদৃশ্য লোক তার খাবার খেয়ে নিচ্ছে, তখন তার রাগে মাথা গরম হয়ে উঠল। একটু পরেই যখন তার প্রচণ্ড খিদে পাবে, তখন সে খাবে কি? আর খেতে না পেলে দুর্বল শরীরে সে কাঠই বা কাটবে কি করে, আর বোঝাই করেই বা নিয়ে যাবে কি করে? আর এই গভীর বনেই বা সে খাবার পাবে কোথায়? সে তখন রাগে অন্ধ হয়ে তার কুড়ুলটা নিয়েই ছুটল তার রাখা খাবারের কাছে, যেখান থেকে তার খাবার অদৃশ্য হয়ে যাচ্ছে। সেখানে গিয়েই সে তার কুড়ুলটা অদৃশ্য ব্যক্তিকে লক্ষ্য করে সবেগে চালালো। সঙ্গে সঙ্গে একটা আর্তনাদ তার কানে এলো। তারপরে কে যেন তার একখানা হাত ধরে শূন্যের উপর তুলে নিল। তাকে নিয়ে উঠতে লাগলো উঁচুতে উঁচুতে উঁচুতে, অনেক অনেক উঁচুতে। উপরে উঠছে তো উঠছেই, কে যেন তাকে অনেক অনেক উপরে নিয়ে যাচ্ছে। বৈদ্যনাথ এখনো পর্যন্ত সেই অদৃশ্য জীবটাকে দেখতে পায়নি, তবে সে এটা আন্দাজ করতে পেরেছে কোনো একটা বিরাটাকার মানুষের হাতেই তার হাতটা ধরা রয়েছে। অনেকটা উপরে যখন সে উঠে পড়েছে, সেখান থেকে নিচের বনটাকে তার মনে হচ্ছে যেন মাটির গায়ে লেপ্টে রয়েছে। অনেক উপরে ওঠার পর সেই অদৃশ্য মানুষটা থামলো, আর আর তারপরেই এক বাজখাই গলায় সেই অদৃশ্য মানুষটা বলে উঠল, এবার এখান থেকে তোকে ছুঁড়ে দেব। বৈদ্যনাথ তখন ভয় পেয়ে চিৎকার করে উঠল, বলে বাবা, তাহলে যে সব ছাতু হয়ে যাব। অদৃশ্য লোকটি তখন জোরে হেসে বলল, তা তো যাবি, আমাকে মারার ফল টের পাওয়ানোর জন্যই তোকে এত উপরে নিয়ে এসছি, ছাতু করবার জন্য। বৈদ্যনাথ তখন কেঁদে কেঁদে বলল, মারবো না, মারবো না, তোমাকে মারবো না, আমায় ছেড়ে দাও। তুমি যে আমার খাবার খেয়ে নিলে, তারপর আমার খিদে পেলে আমি কি খেতাম? আমারও তো জোর খিদে পেয়েছিল, তাই তো খাচ্ছিলাম। বৈদ্যনাথ বলল, তুমি আসলে কে? আমি একজন দৈত্য। বৈদ্যনাথ তখন ভয়ে ঘাবড়ে গিয়ে বলে উঠল, তোমাকে কেন দেখতে পাচ্ছি না? দৈত্য তখন বলল, আমরা ইচ্ছে করলে অদৃশ্য হয়ে থাকতে পারি, আবার ইচ্ছা করলে দৃশ্যও হতে পারি। এই বলেই দৈত্য তার ভয়ঙ্কর চেহারাটা বৈদ্যনাথের সামনে মেলে ধরল। সঙ্গে সঙ্গেই বৈদ্যনাথ দেখতে পেল এক বিরাট আকার দৈত্যকে, যার চোখ দুটো লাল জবা ফুলের মতন টকটকে লাল। মূলোর মতন বিশাল দুটো ধারালো দাঁত বেরিয়ে এসছে দুদিক থেকে। মাথার এক পাশে লম্বা চুল, হাত পাগুলো বিশাল থামের মতো, গলায় আবার মরার খুলির মালা, আর তার সারা শরীর বেয়ে গল গল করে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। আসলে বৈদ্যনাথ কুড়ুল দিয়ে দৈত্যকে মারার জন্যই তার শরীর বেয়ে সেই রক্ত বেরোচ্ছে। তখন সেই ভয়ঙ্কর দৈত্যটা বলে উঠল, দেখ দেখ, তুই আমাকে যেমন মেরেছিস, তোকেও আমি মারব। তোকে না মারা পর্যন্ত আমি অন্য জল স্পর্শ করব না। এবার তুই মর। এই বলেই সে বৈদ্যনাথের হাত ছেড়ে দিল। আর বৈদ্যনাথ এখন তীর বেগে পড়তে লাগলো মাটির দিকে। বৈদ্যনাথ তখন ভয় দিশাহারা। সে বুঝতে পারল এবার তার দেহটা ছাতু হয়ে যাবে। ভাবতে ভাবতেই সে জ্ঞান হারিয়ে ফেলল। অনেক পরে যখন তার জ্ঞান ফিরল, সে দেখল নদীর ধারে একটা পরিষ্কার জায়গায় সে শুয়ে আছে। সে যে কিভাবে অত উঁচু থেকে পড়ে বেঁচে আছে, এই ভেবে সে ভীষণ অবাক হয়ে গেল। তার দেহটা ছাতু হয়ে যাওয়ার কথা, অথচ সে এখনো অক্ষত আছে। ভাবতেই সে অবাক হয়ে গেল। এমন সময় এক মিষ্টি কণ্ঠস্বর ভেসে উঠল,
কে যেন তাকে ডাকছে। আবার সেই মেয়ের গলা। এবারও আওয়াজটা ওই গাছটার কাছ থেকেই আসছে। বৈদ্যনাথ গাছটার কাছে গিয়ে বলল, কে গো তুমি? কোথায় বসেছো তুমি? এখন কে যেন মিষ্টি সুরে বলে উঠল, আমি এই গাছটার মধ্যেই আছি, আমি একটা পরী। বৈদ্যনাথ তখন বলল, পরীরা তো আকাশে উড়ে বেড়ায়, তা তুমি গাছের মধ্যে কিভাবে রয়েছ? পরী তখন কেঁদে উঠল আর বলল, যে দৈত্যটা তোমাকে উপর থেকে ফেলে দিল, ওই শয়তানটাই আমাকে মায়াজালে এই গাছের মধ্যে আমাকে বন্দি করে রেখেছে। শুনে বৈদ্যনাথ বলল, তাই বুঝি? আচ্ছা, আমি তো অনেক উপর থেকে পড়লাম, তা সত্ত্বেও আমার হাড়গোড়গুলো কি করে অক্ষয় আছে বলো তো? পরী তখন বলল, আমি তোমাকে বাঁচিয়েছি, আমি না বাঁচালে তুমি মরেই যেতে। আমরা মায়ার দ্বারা অনেক কঠিন কাজ করতে পারি, সেই মায়া বলেই তোমাকে বাঁচিয়েছি। বৈদ্যনাথ বলল, ও, তুমি খুব ভালো, অন্য কেউ হলে আমাকে বাঁচাতো না, তুমি আমার প্রাণদান করেছ। পরী তখন হেসে বলল, তুমিও তো আমার প্রাণ দান করেছ। তুমি যদি গাছটা কুড়ুলটা দিয়ে কেটে ফেলতে, তাহলে কি আমি আর বাঁচতাম? আমার কান্নার আওয়াজে তোমার মনে দয়ার সঞ্চার হয়েছিল বলেই তো তুমি আমাকে বাঁচালে। তাছাড়া তোমার এই ছোট্ট বয়সে সাহসও তো কম নয়। গাছের মধ্যে এরকম কান্নার আওয়াজ শুনলে অন্য ছেলে হলে ভয়েই দৌড়ে পালাতো। শুধু তাই নয়, তুমি দৈত্যকে দেখেও ভয় পাওনি, বরং তাকে তুমি কুড়ুল দিয়ে কোপ মেরেছ। এ কম সাহসের কাজ নয়। বৈদ্যনাথ বলল, দৈত্যটা তোমাকে এভাবে গাছের মধ্যে আটকে রেখেছে কেন? পরী তখন বলল, আসলে দৈত্যদের আর পরীদের মধ্যে শত্রুতা দীর্ঘদিনের। আমরা যেমন সুযোগ পেলেই ওদের ক্ষতি করি, ওরাও তেমনি সুযোগ পেলেই আমাদের ক্ষতি করে। আজ ওই দৈত্যটা আমাকে বাগে পেয়েই বন্দি করেছে। এখন যতদিন না ওই দৈত্যটা মরছে, ততদিন আমার আর মুক্তি নেই। ও মরলে তবেই আমার বন্দি জীবনের মুক্তি। এই বলে পরী কেঁদে উঠল। তখন বৈদ্যনাথ বলল, তুমি কাঁদছো কেন? তুমিও তো মায়া জানো, সেই মায়ার দ্বারা নিজেকে মুক্ত করতে পারবে না? তখন পরী বলল, না, আমরা ওদের মায়াশক্তিকে খণ্ডন করতে পারি না, আর ওরাও আমাদের মায়াশক্তিকে খণ্ডন করতে পারে না। তাই আমার মুক্তি নেই। আমার কথা থাক, এখন তোমার কি হবে তাই ভাবছি। বৈদ্যনাথ শুধালো, কেন, আমার আবার কি হবে? পরী তখন বলল, ওই দৈত্যটা কি ভেবেছ তোমাকে ছেড়ে দেবে? তুমি মরণই জানতে পারলে দৈত্য আবার ছুটে আসবে তোমাকে মারতে। এতক্ষণে হয়তো সে জেনেই গেছে। তোমাকে নিয়ে যে কি করব তাই ভাবছি। যাই হোক, শোনো, দৈত্যটা যদি এখন ছুটে আসে, তোমাকে মায়া বলে আমি একটা পাখি করে দেব। তখন তুমি উড়ে পালিয়ে যাবে এখান থেকে। খানিকক্ষণ পরে আবার আসবে আমার কাছে। তখন তোমাকে আমি আবার মানুষ করে দেব। তারপর তুমি এই বনে আর কক্ষনো এসো না, কেমন? বৈদ্যনাথ বলল, কিন্তু তোমার কি হবে? ওই দৈত্যটাকে কি কোনোভাবেই বধ করা যায় না? আমি কি ওকে মারতে পারবো না? পরী বলল, উপায় একটা আছে, কিন্তু মানুষের সে কাজ তো আর করার সাধ্য নেই। তখন বৈদ্যনাথ বলল, ঠিক আছে, তোমার উপায়টাই একবার শুনি। পরী বলল, সামান্য একটা অস্ত্র দিয়েও যে কোনো মানুষ দৈত্যকে মারতে পারবে, কিন্তু সেই অস্ত্রটাকে নিজের বুকের রক্তে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে আগে। তারপর সেই অস্ত্র দ্বারা তাকে একটা মাত্র আঘাত করলেই তার মরণ হবে। অর্থাৎ আগে নিজেকে মরতে হবে। নিজেকে বুক চিরে যে লোক রক্ত বার করবে, সে কি আর বাঁচবে? ঠিক সেই সময় একটা ভয়ঙ্কর শোঁ শোঁ আওয়াজ শোনা গেল।
পরী তখন ভীষণ ভয় পেয়ে বলে উঠল, নিশ্চয়ই দৈত্যটা আসছে, এখনই তোমাকে পাখি করে দিচ্ছি। বৈদ্যনাথ বলে উঠল, এখনই? না না, আমাকে পাখি করতে হবে না। পরী অবাক হয়ে জিজ্ঞাসা করল, না কেন? তোমাকে আমি পাখি না করলে ও এখনই তোমাকে মেরে ফেলবে। ওই যে আসছে, চেয়ে দেখো উপরের দিকে। বৈদ্যনাথ তাকিয়ে দেখল দৈত্যটা হু হু করে এগিয়ে আসছে তাদের দিকে। পরীটা তখন খুব ব্যস্ত হয়ে বলে উঠল, তোমাকে এখনই পাখি করে দিচ্ছি, নইলে তুমি বাঁচতে পারবে না। বৈদ্যনাথ বলল, না, আমাকে পাখি করতে হবে না। কথাটা খুব জোরের সঙ্গেই বলল বৈদ্যনাথ। তারপরেই রেগে বলল, ওকে আজ আমি মারবই, তোমাকে মুক্ত করবই। ঠিক এই সময় দৈত্য এসে ঝপ করে নেমে পড়ল। তক্ষুনি বৈদ্যনাথ করল কি, কুড়ুলটা তুলে নিজের বুকেই বসিয়ে দিল। গল গল করে রক্ত বেরোতে লাগলো। হঠাৎ হঠাৎ যেন চোখের সামনে এসে সবকিছু অন্ধকার দেখতে লাগলো। কিন্তু নিজের দিকে বৈদ্যনাথ তখন দৃষ্টি না দিয়ে তাড়াতাড়ি কুড়ুলটাকে নিজের রক্তে ভিজিয়ে নিয়ে তড়িৎ বেগে কুড়ুল নিয়ে ছুটতে গিয়ে দৈত্যের কাছে গেল এবং তার বুকে আঘাত করল। দৈত্যকে কুড়ুল দিয়ে মেরেই বৈদ্যনাথ মাটিতে লুটিয়ে পড়ল। তার জীবনদীপ তখন প্রায় নিভতে চলেছে। ওদিকে ভয়ঙ্কর দৈত্যটাও চোখের নিমেষেই মারা গেল। দৈত্য মারা যেতেই সুন্দরী পরী মুক্তি পেয়ে গেল, আর মুক্তি পেয়েই ছুটে গেল বৈদ্যনাথের কাছে। তারপর তাকে নিয়ে উড়ে চলল অনেক ওপরে আকাশের দিকে। সে বৈদ্যনাথকে নিয়ে চলে গেল নিজেদের দেশে। সেখানে আছে ধন্বন্তরী কবিরাজ, সে মরা মানুষকেও বাঁচিয়ে দিতে পারে। বৈদ্যনাথকেও সেই কবিরাজ বাঁচিয়ে দিল। তারপর সব পরীরা বৈদ্যনাথকে নিয়ে আবার সেই সুন্দর নদীটার ধারে পরিষ্কার জায়গায় রেখে এলো। শুনলেন ঠাকুরমার ঝুলি থেকে নেওয়া গল্প মায়াবী পরীর জাদু। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ, ভালো থাকবেন।